নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো আপিল কার্যক্রম চলছে আজ। এর আগে সোমবার অন্তত ৪২ জন প্রার্থী আবেদন করেছেন। বিভিন্ন কারণে বাদ পড়া প্রার্থীরাই করেছেন এই আবেদন। আপিলের জন্য নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। আগামী ১০ থেকে ১৮ তারিখের মধ্যে আপিলের নিষ্পত্তি করবে এসএ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। ধন্যবাদ নাফিসা আপনাকে। যেমনটা আপনি জানতে চেয়েছেন যে নির্বাচনের বিষয়ে আর কি তথ্য আমার কাছে আছে, এই মুহূর্তে আমার কাছে যে তথ্যগুলো আছে তার মধ্যে অন্যতম যে বিষয়টি আমি আপনাকে এবং আমার দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে গতকাল থেকে এ পর্যন্ত ২২ জন মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ২২ জন। তাছাড়া আমি যদি বলি ৩০০ সংসদীয় আসনে ৭২৩টি মনোনয়ন বাতিল হয়েছে এবং এছাড়া ১৫০০রও অধিক মনোনয়ন কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে গতকাল থেকেই আপিলের সকল কার্যক্রম শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমি আছি নির্বাচন কমিশন সম্মুখে। নির্বাচন কমিশনে আর যে তথ্যগুলো আছে সেটা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে যারা প্রার্থী আছেন তাদের আনাগোনাও আমরা দেখতে পেয়েছি। আর অল্প সময়ের মধ্যে বেশ কিছু তথ্য আমাদের মাঝে আসবে। আমি যদি আরও বিষয়ে জানাই, সেক্ষেত্রে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনে আপিল দায়েরের কেন্দ্রে অঞ্চল ভিত্তিক 10টি বুথে কিন্তু আপিল দায়ের করার সুযোগ রয়েছে। শুধু তাই নয়, নির্বাচন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ যদি এক্স্যাক্ট যেই মনোনয়নপত্রগুলো বৈধ করা হয়েছে সেই ফিগারটা যদি আমি বলি সেটি হচ্ছে ১৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তো এ ছিল নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। নাফিসা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।